নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ ৩৯ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আমাদের এই ভিডিও দেখে যদিও ভিডিও স্ক্রিনে আমাদের ঠিকানা যায়, ফোন নাম্বার যায়, তবুও অনেকে বলেন স্যার আপনার সঙ্গে কী করে যোগাযোগ করবো বলে কমেন্টস জানায়। আমি বলবো আমাদের দুটো চেম্বার আছে কলকাতায়, সেটা হচ্ছে কলেজ স্ট্রিটে 79 মহাত্মা গান্ধী রোড, কলেজ স্ট্রিট, আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশে। এবং আমাদের দমদমে আছে আমাদের চেম্বার 88/1 দমদম রোড, কলকাতা 30। এক্ষেত্রে সব ক্ষেত্রেই পূর্বে যোগাযোগ করে আসতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মেদিনীপুরের ছেলে, সেই জন্য আমি মেদিনীপুর শহরে যাই, একদিন যাই প্রত্যেক মাসের দ্বিতীয় মঙ্গলবার, পাঁশকুড়াতে প্রত্যেক মাসের প্রথম মঙ্গলবার। তো যাই হোক, আমি এটা জানালাম, এটা হয়তো আমার ব্যক্তিগত স্বার্থ, কিন্তু আমাদের অনেক কমেন্টস এসছে বলে আমি এটা বলতে বাধ্য হলাম। আমি জেনারেলি আমার ঠিকানা সেভাবে বলি না, যদিও ওখানে ফোন নাম্বার আছে, যদি আপনার প্রয়োজন হয় আপনি যোগাযোগ করতে পারেন। তা আজকে যেটা বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ের বাচ্চাদের ক্ষেত্রে একটা বিরাট গুরুত্বপূর্ণ রোগ বলা যায়, সেটা নিউমোনিয়া। কিন্তু নিউমোনিয়ার লক্ষণ সর্দি, কাশি, জ্বর এবং অনেক সময় কাপ সিরাপ খেয়েও কাজ হচ্ছে না। কিন্তু এক্ষেত্রে একটা নতুন রোগ দেখা দিচ্ছে, সেটা হচ্ছে চাইনিজ নিউমোনিয়া। সেটা হচ্ছে প্লাজমো বা একটা ভাইরাল ইনফেকশন আছে, সেই ভাইরাল জিনিসটা যদি পাওয়া যায় তার মানে বুঝতে হবে এটা চাইনিজ নিউমোনিয়া বলা হয়। এক্ষেত্রে লক্ষণ প্রায় একই, জ্বর সর্দি, কিন্তু কাপ সিরাপ খেয়ে কাজ হয় না। এবং আমরা এক্ষেত্রে একটা ইনফরমেশন দিই, অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু বাচ্চাদেরকে কাপ সিরাপ খাওয়াতে খুব ভালোবাসি, কারণ কাপ সিরাপ খেলে আমাদের যে বঙ্কাসটা, সেই বঙ্কাসটা কিন্তু বেড়ে যায়, বেড়ে গিয়ে সেই সময় নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে, তখন আপনি ভালো অনুভব করেন, আপনার বাচ্চা ভালো আছে অনুভব করেন। কিন্তু এটা করতে করতে একটা দীর্ঘদিন পরে সেই ইলাস্ট্রিসিটি পূর্বাবস্থায় ফিরে না, পেশেন্ট কিন্তু পার্মানেন্ট হাঁপানি পেশেন্ট হয়ে যেতে পারে। তাই এই দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে সাহায্য করবে। এবং এই যে ভাইরাল ইনভেস্টিগেশন করে, অনেক সময় আমাকে অনেকে বিতর্ক করে, আমাকে নিয়ে সমালোচনা করে যে আমি অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করতে বলি, কিন্তু ভাইরাল যে ইনফেকশন তার কিন্তু কোনো এলোপ্যাথি মেডিসিন নেই। হোমিওপ্যাথি কিন্তু ভাইরাল ইনফেকশনকে ভালো করতে পারে। কেন ভালো করতে পারে না, হোমিওপ্যাথি কিন্তু ইমিউনিটি পাওয়ারটাকে ডেভেলপ করে আপনার ভাইরাসকে উৎখাত করার মতো ক্ষমতা রাখে। তাই হোমিওপ্যাথি আমি হোমিওপ্যাথি ডাক্তার বলে হোমিওপ্যাথির অ্যাডভোকেসি করছি না, আমি হোমিওপ্যাথিটা বলতে চাইছি হোমিওপ্যাথি থিওরি। এবং অনেকে বলেন যে হোমিওপ্যাথিতে কি সব রোগের ওষুধ আছে, এ ব্যাপারেও একটা বিরাট প্রশ্ন আমাদের কাছে আসে। তো সেক্ষেত্রে বলতে চাই হোমিওপ্যাথি এমন একটা জিনিস, যেমন এই প্রসঙ্গে একটা কথা বলি। একটি পেশেন্ট এসছে দুর্গাপুর থেকে, তিনি একজন ব্যাংকার, এবং তিনি আমাকে বলছে ডাক্তারবাবু আপনার 2000 টাকা ফি আমি দিয়ে দেবো, 2-3 হাজার টাকা যা ফি আপনি নেন আমি জানি, আপনার দিয়ে দেবো, কিন্তু আপনার কাছে আমি ট্রিটমেন্ট করবো না, একটা প্রশ্নের উত্তর আমাকে সৎভাবে দিতে হবে, সত্যি কথা বলতে হবে। আমি বললাম মিথ্যে কথা বলার তো কোনো অবকাশ নেই। তখন তিনি বললেন যে বলুন তো, যে আমার মেয়ের টিভি দেখে চোখ দিয়ে জল পড়ে, তাহলে সেটা কি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সম্ভব? আমি হ্যাঁ সম্ভব। আবার তো মিথ্যে কথা বলে দিলেন। আমি কেন মিথ্যে কথা বলে মনে হলো? বলছে আরে মশাই, হোমিওপ্যাথি আবিষ্কার হয়েছে কবে, আর টিভি আবিষ্কার হয়েছে কবে? তাহলে টিভি দেখে জল পড়ে, তাহলে সেইটা দেখে কি করে আপনি বললেন তাহলে আপনি মিথ্যে বলছেন না, এটা কি আমাকে ভাবতে হবে? আমি বললাম দাদা আপনি খুব লেখাপড়া শিখেছেন, কিন্তু সেই রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় পড়েছেন বেশি বুঝেছেন কম। কীরকম না, আসলে যে আপনি টিভি আবিষ্কারের কথা বড় কথা নয়, টিভি মানে ঝামেলাটা কি হচ্ছে, হ্যাঁ টিভির আলোর ঝলকানিটা আপনার মেয়ে সহ্য করতে পারছে না। তা আলোর ঝলকানি কি আগে ছিল না? এই ক্ষেত্রে বলি যে হোমিওপ্যাথি এমন একটা পদ্ধতি বা একটা থিওরি বা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই আমি বলছি, যে যেমন 7টা সুরে সারেগামা পাদানিসি, এই 7টা সুরের মধ্যে পৃথিবীর যত সঙ্গীতের সুর সব নিবদ্ধ থাকে, হোমিওপ্যাথি ফিলোসফির মধ্যে পৃথিবীর সমস্ত রোগের মানে চিকিৎসা হওয়া সম্ভব, এই ভাবনাটা আপনাকে রাখতে হবে। আর পরে আবিষ্কার হয়েছে বলে তার চিকিৎসা হবে না, এটা কোনো কথা না। কারণ আমরা কিন্তু রোগের ভিত্তিতে রোগীর চিকিৎসা করি না, আমরা কিন্তু তার লক্ষণ এবং রোগীর চিকিৎসা করি। সেই মানুষটাকে আইডেন্টিফিকেশন করে, ইন্ডিভিজুয়ালাইজেশন করে, তার ব্যক্তি স্বাতন্ত্র্যতার ভিত্তিতে চিকিৎসা করি। তাই বলতে চাই এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু খুবই ভালো। এবং শুধু তাই নয়, বাচ্চার ক্ষেত্রে আরও ভালো এই জন্যে, বর্তমান প্রেক্ষিতে আপনারা সকলেই জানেন যে এলোপ্যাথির সাইড এফেক্ট ইজ ডেঞ্জারাস। সেই ক্ষেত্রে বাচ্চাকে, আমি কিন্তু এলোপ্যাথির মানে গোড়া নই, এলোপ্যাথি করতেই হতে পারে, কিন্তু প্রথম থেকে যদি বাচ্চাকে ঠিক রাখতে পারেন, পরবর্তীকালে এলোপ্যাথি চিকিৎসা আরও ভালো কাজ করবে। এবং আমি বলি, অনেকেই বলেন
যে হোমিওপ্যাথি আর এলোপ্যাথি পরস্পরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু তা নয়। হোমিওপ্যাথি এলোপ্যাথি কিন্তু পরস্পরের প্রতিপূরক। এবং অনেকে বলে হোমিওপ্যাথি আমার কাজ করে না। আমি যে রুগীগুলো পাই এলোপ্যাথি ছেড়ে, এবং এলোপ্যাথি ছেড়ে তার ক্যান্সার, হাঁপানি, যৌনরোগ, চর্মরোগ, হৃদরোগ, বন্ধ্যাত্ব, সেসব চিকিৎসা তো আমি করি এবং সাকসেস হয়। এবং সাকসেস হয় বলেই আমি কিন্তু এখন সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি আপনাদের আশীর্বাদে। এবং সেটা শুধু সেই কটা বড় কথা নয়, আসলে মানুষের কষ্টকে নিরসন করতে পারি, এটাই আমার মানসিক আনন্দ। সেই আনন্দ তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সেই অভিপ্রায় আজকে আমাদের এই ভিডিও করা। অবশেষে বলি যে আপনারা সকলে ভালো থাকুন, হোমিওপ্যাথিকে অবহেলা না করে হোমিওপ্যাথি গ্রহণ করুন, হোমিওপ্যাথি সম্পর্কে বুঝুন। দরকার হলে হোমিওপ্যাথি সম্পর্কে যদি পড়াশোনা করতে পারেন করুন, তবু বুঝুন যে হোমিওপ্যাথি কী। এবং এই পড়াশোনার ব্যাপারটা কী না, আপনারা জানেন যে অতীতে ডাক্তার মহেন্দ্রলাল সরকার ছিলেন এলোপ্যাথি ডাক্তার এবং ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড এমডি ইন এলোপ্যাথি। তিনি কিন্তু হোমিওপ্যাথির বিরুদ্ধে বলতেন। তো তাকে একবার সাংবাদিকরা বললো, স্যার আপনি তো হোমিওপ্যাথির বিরুদ্ধে লেখেন। তখন তো হোমিওপ্যাথি নিয়ে একদম পুরো আরও আলোচনা, তখন এতটা ফারিস করেনি। তখন ওনাকে বললো যে একটা হোমিওপ্যাথির বিরুদ্ধে লিখুন। তখন বললো, ভাই বলি অনেক কিন্তু আমার উপলব্ধি থেকে, কিন্তু যখন লিখতে হবে আমাকে কিন্তু পড়তে হবে। উনি মর্গান সাহেবের ফিলোসফি বলে একটা বই পড়লেন, পড়ে উনি প্রবন্ধটা লিখলেন যে একমাত্র পৃথিবীতে কোনো যদি প্যাথি থাকে তাহলে হোমিওপ্যাথি আরোগ্য করতে পারে। এই কথাটা বলা সহজ ছিল না। এই কথাটা বলার কারণে তার মেডিকেল প্র্যাকটিসের লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছিল। এবং তার ওই ফ্যাকাল্টি, তিনি ছিলেন সায়েন্স মেডিকেল ফ্যাকাল্টির প্রেসিডেন্ট, সেটা তখন ব্রিটিশ আমল, তা কেড়ে নেওয়া হয়েছিল। এবং তাকে বলা হয়েছিল যে আপনি যদি ক্ষমা চান এবং বলেন যে এটা আমি ভুল বলেছি তাহলে আপনার লাইসেন্স দেওয়া হবে। তিনি বলেছিলেন আমি চাষার ছেলে, আমি যা সত্য বলেছি তাকে অস্বীকার করব না। তাহলে দেখুন কতদিন আগেও এই হোমিওপ্যাথি নিয়ে কন্ট্রোভার্সি ছিল, কিন্তু তার মতো মহান লোক। এবং তিনি শুধু হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন না, তিনি রামকৃষ্ণের চিকিৎসা করেছেন। শুধু তাই না, তিনি কে, তিনি হচ্ছেন বিজ্ঞান আন্দোলনের পথিকৃৎ। যখন মানুষ স্বাধীনতা সংগ্রাম নিয়ে আন্দোলন করছে তখন তিনি বললেন দেশের উন্নয়নের জন্য বিজ্ঞানের সাধনা প্রয়োজন। তিনি কাল্টিভেশন অফ সায়েন্স তৈরি করলেন এবং সেখানেই সিবি রহমান নোবেল পুরস্কার পেয়েছিল। তাই ভাবছেন এই সব মানুষগুলোর ভাবনা আমাদেরকে অনুপ্রাণিত করে। তাই এই সব মানুষগুলোর কথা ভেবে কে সাধারণ মানুষ কি বলছে না শুনে, মহান মানুষের কথা শুনে বুঝে এবং বর্তমান কার্যকারিতার প্রেক্ষিতে আপনি সেটাকে বিচার করবেন। তাই আমি বলি যে আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন, হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন। সবশেষে বলি, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং শেয়ার করার পরে বেল আইকনটা টিপে দিলে আমরা আরও অনুপ্রাণিত হয়ে নতুন নতুন ভিডিও করতে পারবো। নমস্কার।